नमस्कार बंधुरा आमार चैनेले आरो एकबार स्वागत जानाई आपनादेर। आजके आमार रेसिपि हलो पालक पनीर। एकदम धाबा स्टाइले पालक पनीर आमी आजके बानिये देखाबो। तो चलुन किभाबे बानाচ্ছি सेई रेसिपिटा आपनादेर साथेও शेयर करी। पालक पनीर बानानोर जोन्नो आमी एखाने पालং शाकेर पाता निये नियेछि। पातागुलो এইভাবে केटे नियेछि আর খুব ভালো করে ধুয়ে রেখেছি। নিয়ে নিয়েছি কিউব করে কেটে রাখা পনির, নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় টমেটো, গোটা গরম মশলা, রসুন, আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা। কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কসুরি মেথি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এখানে কিছু কাজু বাদাম, আমন্ড বাদাম, চারমগজ আর চীনা বাদাম ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটাও লাগছে। নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ হোমমেড ক্রিম আর একটু বাটারও লাগছে। প্রথমে পাত্রে আমি বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি, এটা একটু গরম হয়ে যাবে তখন আমি পালং শাকটাকে সেদ্ধ করে নেব। একটু জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি এই পালং শাকগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। পালং শাকের সঙ্গে দিয়ে নিচ্ছি 1 মুঠো ধনেপাতা, এর জন্য ফ্লেভারটা খুব ভালো আসবে, শাকের গন্ধটাও চলে যাবে। 1 মিনিট মতো গরম জলের মধ্যে রেখে নিয়েছি, এবার গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। পালং শাকটা একটু ঠান্ডা করে নিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট করে নিচ্ছি। পেস্টটা রেডি হয়ে গেছে, এবার পেস্টটা আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসেতে কড়া বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো তেল, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলো আমি হালকা করে ভেজে রেখে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। কড়াতে আমি আরো 1 টেবিল চামচ মতো তেল অ্যাড করে নিলাম। তেলটা একটু গরম হয়ে যাক, দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, একটুখানি নেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি রসুনগুলো, আদা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা চিরাও দিয়ে নিলাম আর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। এবার সামান্য নুন ছড়িয়ে নিলাম উপর থেকে আর একটু হলুদ গুঁড়ো। টমেটোটা একটু নরম হয়ে যাবে, পেঁয়াজ টমেটোটা, তারপরে আমি এই মশলাটাকেও মিক্সিতে ব্লেন্ড করে নেব। ভিজিয়ে রাখা বাদামগুলো অ্যাড করে নিলাম, আবারও একটু নেড়ে ছেড়ে নেব। তারপরে আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটাও রেডি হয়ে গেছে। আবারও কড়া বসিয়ে নিয়েছি, এই তেলেতেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার। এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার টমেটো, পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা তেলেতে দিয়ে নিলাম, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে, মশলাটা ভালো করে কষে নেব। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি পালং শাকের পেস্টটা দিয়ে নিলাম।
ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। আগে যেহেতু মশলায় আমি লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী আমি লবণটা অ্যাড করে নিলাম। দিয়ে নিচ্ছি মশলা ধোয়া জল। দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ক্রিম। খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি পনিরটা অ্যাড করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে দেবো। একটু চাপা দিয়ে ফুটতে দেবো। তার আগে দিয়ে নিচ্ছি কসুরি মেথিটা। চাপা করে সিম করে 2 মিনিট ফুটতে দেব। ফিরে আসছি 2 মিনিট পরে। পালক পনির একদম রেডি। এবার উপর থেকে আমি গরম মশলার গুঁড়ো একটু সরিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি ক্রিম। গ্যাস অফ করে দিলাম। তো দেখুন আমার পালক পনির একদম রেডি। আমি সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে দেব। এটা আপনারা রুটি বা নান বা পরোটা বা যে কোনো রাইসের আইটেমের সঙ্গে খেতে পারেন, খুব ভালো লাগবে। তো দেখুন ধাবা স্টাইল পালক পনির একদম রেডি হয়ে গেছে। আমি সুন্দর করে প্লেটিং করে দিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগলো আজকের রেসিপিটা। আমার চ্যানেলের সাথে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।